ভাইরে ভাই, কারই ভালো লাগবে যে নিজের একটা কিডনি বিক্রি করে আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটা কেনার পরে এইরকম ডিসপ্লে যদি গ্রিন হয়ে যায়। তার পাশাপাশি গ্রিন লাইনের প্রবলেমটা তো রয়েছেই আইফোন 13 প্রো এবং 14 প্রো স্মার্টফোনটায়। তো এই 1.5 থেকে 2 লক্ষ টাকার স্মার্টফোন থেকে এইরকম প্রবলেম দেখতে পেলে অবশ্যই নিজের মনটা চাইবে যে অ্যাপলের কর্মীদের এভাবে পেটাতে। তো আমার লাস্ট ভিডিওর পরে অনেকেই জানতে চেয়েছিলেন যে এখানে মারামারিটা কেন হচ্ছে। আসলে ভারতের একটা জায়গায় আইফোন 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটা প্রি অর্ডার নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে অতিরিক্ত হাইপের কারণে সেই আইফোন 15 প্রো ম্যাক্সের সবগুলো ইউনিটেই আউট অফ স্টক হয়ে যায়। সো এই নিয়ে কথা কাটাকাটির একটা পর্যায়ে কাস্টমার ক্ষিপ্ত হয়ে আইফোনের সেলারকে এভাবে ধোলাই করতে থাকে। তবে তিনি হয়তো জানেন না যে আইফোন 15 প্রো ম্যাক্সটা বর্তমানে সবচেয়ে প্রবলেমজনিত একটা স্মার্টফোন। এই স্মার্টফোনের হিটিং ইস্যুটা সবাইকে ভোগাচ্ছে। মানে কোনো প্রকার গ্যাসের চুলা অথবা ইলেকট্রিক চুলা ছাড়াই যে কেউ রান্না করতে পারছেন আইফোন 15 প্রো স্মার্টফোনটার উপরে। নর্মালি ফোনটাকে চালালেও 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে এর তাপমাত্রা। এছাড়া গেমিং করলে তো কথাই নেই, 50 ডিগ্রির আশেপাশে চলে যাচ্ছে আইফোন 15 প্রো স্মার্টফোনটার টেম্পারেচার, যার জন্য কিনা এই ধরনের মিমগুলো বর্তমানে বেশি ভাইরাল হচ্ছে। না, অ্যাপল এবার কি ফোন লঞ্চ করলো যেটা কিনা হালকা চাপ দিলেই ভেঙে যায়? তো আমার কাছে মনে হয় যে অ্যাপল আইফোন 6 এর দিকটাকে আবারও অনুসরণ করেছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে আইফোন 6 স্মার্টফোনটা এইরকম হালকা চাপ দিলেই ভেঙে যেত বা ব্যান্ড হয়ে যেত। তবে তাদের আইফোন 15 আর 15 প্লাস যেগুলো কিনা তুলনামূলক সস্তা টাইপের স্মার্টফোন, তাদের বিল্ড কোয়ালিটি কিন্তু আগের মতোই, মানে অনেকটাই শক্তপোক্ত। সেই ফোনগুলো আপনি যেমন ইচ্ছা তেমন ইউজ করতে পারবেন, সহজে ভাঙবে না। আর গাইস, শুধুমাত্র এটাই নয়, আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে আইফোন 15 প্রো ম্যাক্সে এত সমস্যা হলে আইফোন 14 প্রো ম্যাক্স অথবা 13 প্রো ম্যাক্স কিনবো। কিন্তু বর্তমানে এই পুরোনো স্মার্টফোনগুলোতে গ্রিন লাইনের ইস্যুটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মানে ওয়ানপ্লাসের ভাইরাসটা এখন অ্যাপলকে আক্রমণ করেছে। সো ডিসপ্লেতে যদি এইরকম গ্রিন অথবা পিঙ্ক টিনের ইস্যুটা আসে, তাহলে সেটাকে সলভ করা যায় আপনারা বাংলাদেশের মধ্যেই যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরাতে গিয়ে ভালো টেকনিশিয়ান দ্বারা শুধুমাত্র 1500 থেকে 2000 টাকা খরচ করেই এইরকম ডিসপ্লে ইস্যুকে ঠিক করতে পারবেন। কিন্তু গ্রিন লাইন পড়ে গেলে সেটা ফিক্সড করার কোনো ওয়েই থাকে না। হয়তো আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করুন অথবা নতুন একটা ডিসপ্লে লাগিয়ে ফেলুন। আর নতুন ওলেড প্যানেলের ডিসপ্লে লাগালে যে আবারও গ্রিন লাইন পড়বেন না আপনার ফোনের ডিসপ্লেতে, তার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে ধারণা করা যাচ্ছে যে অ্যাপলের নেক্সট সফটওয়্যার আপডেটের মাধ্যমে তাদের যে A17 প্রো চিপটা এত বেশি হিট হচ্ছে, সেই হিটিং ইস্যুকে অনেকটাই সলভ করে ফেলবে তারা। হয়তো ফোনের পারফরমেন্সকে অনেকটাই কমিয়ে নিতে পারে তারা। আর টাইটানিয়াম ফ্রেমের রং উঠে যাওয়ার বিষয় নিয়ে তারা বলেছে ভালোভাবে সেই ফোনটাকে ইউজ করার পরে মাইক্রোফাইবার মানে সূক্ষ্ম কাপড় দিয়ে মুছে ফেলতে, এতে করে এইরকম রং উঠে যাওয়ার বিষয়টা অনেকটাই সলভ হয়ে যাবে। তাছাড়া যেই সকল আইফোনের ডিসপ্লে বডি থেকে বের হয়ে আসছিল অথবা ক্যামেরার নিজ পজিশন থেকে সরে যাচ্ছিল, সেই ইউনিটগুলোকে তারা ফেরত নিয়ে মেরামত করে দেবে। এবং চাইনিজ ম্যানুফ্যাকচার থেকে যেহেতু এত বেশি প্রবলেম আসছে, তাই চায়নাতে প্রোডাকশনের জন্য অনেকটাই চাপ কমিয়ে দিয়েছে অ্যাপল। এখন ইন্ডিয়া এবং অন্যান্য সকল রিজন থেকে অ্যাপলের ফোনগুলো সবচেয়ে বেশি তৈরি করা হবে। তবে ডিসপ্লেগত ইস্যু নিয়ে এখনও তারা মুখ খুলতে পারেনি। তো আপনি অ্যাপল আর আইফোন কি কারণে পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।